সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 5 সমাধান। সূচকের ধারণা, এই সূচকের ধারণা নিজে করি 5.1 থেকে 5.8 পর্যন্ত আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে আসতে পারবে। আজকের আলোচনা হবে সূচকের ধারণা কষে দেখি 5। এখানে টোটাল 16টি অঙ্ক গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখো কষে দেখি 5, এখানে 1 2 3 4 5 দাগ নম্বর পর্যন্ত টোটাল অঙ্ক আসে 24টি। আমি 1 দাগ নম্বরের প্রশ্নটা যদি দেখি, সূর্য নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব 579, এরকম এত কিলোমিটার, 5টা শূন্য আছে। তাহলে আমরা প্রশ্নগুলি আবার একটু এক নজরে দেখে নেই। এখন সরাসরি উত্তর যাব। তাই সূর্য থেকে দূরত্ব বুধের 579, 5টা শূন্য। মঙ্গলের দূরত্ব 2279, 5টা শূন্য। বৃহস্পতির 7783, 5টা শূন্য কিলোমিটার। 10-এর ঘাতে যদি লিখি এই সূর্য থেকে যে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, তাই 579, 5.79, তারপরে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7, অর্থাৎ যেখানে দশমিক পড়বে সেইখান বরাবর পরে যতটা ঘর হবে 10 টু দি পাওয়ার ততটা, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7। এরপরে 2 2 7, যদি আমার এখানে দশমিক পড়ে এখানে কয়টা ঘর, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ ইন্টু 10 টু দি পাওয়ার 8। বুঝতে পেরেছো আশা করি, মনোযোগ সহকারে শুনলে। এরপরে আমরা ধরে নিলাম এই জায়গায় দশমিক পড়বে, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, 10, অর্থাৎ ওই জায়গায় দশমিক দিয়ে 10 টু দি পাওয়ার 8। আর শূন্যগুলি লিখতে হবে না, শূন্যগুলি লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নেই। এখন মঙ্গল এবং বৃহস্পতি যদি যোগ করি, তো যোগ করলে দেখা গেছে 2.279 এবং 7.783, এই দুটো যোগ করব। তাহলে এই 10 টু দি পাওয়ার 8 তো থেকেই গেল। তাহলে এখানে আসলে 7 আর 2 9, আর এইগুলি যোগ করলেও মোটামুটি তোমার কত হয়, অর্থাৎ মেনলি এখানে একটা 10 আসে। তা 10, তাহলে 10 গুণন 10 টু দি পাওয়ার 8, তো 10 গুণন যদি 10 টু দি পাওয়ার 8 হয়, তাহলে এই একটা শূন্য আবার এখানে সে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 হবে উত্তর। অতএব মোট দূরত্ব, অর্থাৎ এখানে কিন্তু যোগটা এরকম আসতো 1.0062, অর্থাৎ দশমিকটা যদি আমরা যোগ করে পেয়েছি 10 এরকম করে, ঠিক আছে। যাই হোক 1.0062 টু 10 টু দি পাওয়ার 9 কিলোমিটার। বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর, ফাঁকা ঘর পূরণ করো। পৃথিবী ও চাঁদের দূরত্ব 384,000,000 মিটার। তাহলে আমরা দশমিক কিন্তু এই পর্যন্ত, এর মধ্যে কোনো দশমিক রাখবো না। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6 10 টু দি পাওয়ার 6 মিটার হবে। শূন্য স্থানে আলোর গতিবেগ, তাহলে এখানে 3 লেখা, তাহলে কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, তাহলে 10 টু দি পাওয়ার 8 হবে। এখানে 10 টু দি পাওয়ার 8 এভাবে তোমরা লিখে দেবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর 2 নম্বরের প্রশ্ন একটু দেখে আসি। তাহলে এই যে তোমার ফাইনালি আমরা 2 নম্বর প্রশ্ন, এই যে পৃথিবীর যেটা আছে 3.384 10 টু দি পাওয়ার 6, অথবা 3.84 10 টু, অর্থাৎ 2.2 আগালে 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। এটা বুঝতে পেরেছ। এরপরে আলোর গতি বললাম যেটা 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ওটাও হয়ে গেল 3 নম্বর। এরপরে 3 নম্বরে 9 7 এই সংখ্যাগুলো 10-এর ঘাতে প্রকাশ করি, দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। তাহলে 9 7 8, এক ঘর যদি বলি 9.78 10 টু দি পাওয়ার 2, যদি 2 ঘর বলি 97.8 ইন্টু 10 টু দি পাওয়ার 1, অর্থাৎ পাওয়ার একটা কমে যাবে, কারণ দশমিক একটা থাকবে, এই কারণে 978 কোন দশমিক থাকবে না, 10 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এরপরের অঙ্ক যদি বলি 159217, এক ঘর যদি বলি তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 1.5, 1.59217 ইন্টু 10 টু দি পাওয়ার 5। যদি 2 ঘর বলি এইখানে দশমিক পড়বে, আর এইখানে পাওয়ার একটা কমে যাবে, 10 টু দি পাওয়ার 4। 3 ঘর যদি বলি 159.2 10 টু দি পাওয়ার 3, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা এবার 4 নম্বর প্রশ্ন যাব। 4 নম্বরের প্রশ্নে কী বলছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে 3000, 2 ইন্টু 10 টু দি 2 আর 200, তারপরে 7 ইন্টু 7 10 70 আর 2 যোগ করলে 3 2 7 2, এভাবে তোমার যদি। এরপরে আমরা যদি পরের অঙ্ক দেখি 2 নম্বর, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এখানে 2000, 3 ইন্টু 10 30,
যোগ 5 অর্থাৎ 2035। এরপরের যেটা হচ্ছে 3 নম্বর 8 × 10⁴ মানে 8000, 2 × 10⁻³ 200 যোগ 3 × 10⁻², 300 যোগ 6 অর্থাৎ এখানে 82306। এরপরের প্রশ্ন হচ্ছে 9 × 10⁴ যোগ 5 × 10⁻³ যোগ 6 × 10⁻² × 7 × 10। তাহলে 9 × 10⁻৯ 90,000, 5 × 10⁻³ 5,000, 6 × 10⁻² অর্থাৎ 600 যোগ 70 অর্থাৎ 95670। তাহলে আমরা পরের প্রশ্নে যদি যাই, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর। সরল করি 2³ 3⁵ 16 / 3 × 32। তাহলে আমরা এটাকে 16কে ভাঙালে 2⁴, 32কে ভাঙালে 2⁵। তারপরে আমরা সমস্ত ভাঙানোটা উপরে নিচে লিখিয়ে দেবো। তাহলে এখানে 2⁵ আর 2⁴ যোগ করলে 2⁵ হয়, আর 3⁵ থেকে গেল 3 × 2⁵। তাহলে এখন যদি বলি 2 এর পাওয়ার এখানে 7 আছে আর এখানে 5 আছে, তাহলে 2⁵ - 5, 3 × 5 আছে, এখানে 1 আছে -1, তাই 2² এবং 3⁴ 2² করলে তোমার 2 × 2 = 4 হয় এবং 3⁴ মানে 81, গুণ করলে 324। এরপরের অঙ্ক 2 নম্বর 6² এর পাওয়ার 3 আছে, 6⁴ ভাগ 6⁴, তাহলে 6² মানে 3 × 2 = 6, 6⁴ গুণ 6⁴ ভাগ 6⁴, তো 6⁴ গুণ 6⁴ মানে এই দুটো যোগ করা হয় 6�10। আর এখানে 6�10 ভাগ 6⁴, 10 থেকে 7 গেলে 3 থেকে, অর্থাৎ 6�3, তো 216 হয় 6 3বার গুণ করলে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, এই যেটা 3 × 7² × 11⁻0 21, 11 মানে 1, আর দেখা গেছে তোমার 3 × 7² মানে 7 7 49, আর এখানে 21 × 7 147 কাটা গেলে রেজাল্ট থাকে 1। এরপর আমরা 3 নম্বরের হয়ে গেল। 4 নম্বরের প্রশ্ন দেখবো 4⁵ 4⁵, অর্থাৎ এটা অনায়াসে আমরা কাটতে পারি। তারপরে a⁵, a⁵, 8 থেকে 5 গেলে থাকে 3, b³ b², তাহলে b শুধু থাকে, অর্থাৎ a⁵3b মুখোমুখি হয়ে গেল। তারপর যদি দেখায় 4⁵, a⁵ থেকে 5 গেলে থাকে 3, আর এখানে b থাকবে a³ b। এরপরের প্রশ্ন হচ্ছে 3⁵, 2⁵, 5⁵, তাই 3⁵ মানে 1, 2⁵ মানে 1 × 1, 5⁵ মানে 1, তাই 1 1 1 + 1 × 2 অর্থাৎ 2। এরপরের প্রশ্ন হচ্ছে 2⁵ × x⁴ ডিভাইডেড 4³ × x³। তাহলে এখানে যদি আমরা দেখি 2⁵ এবং 4³ করলে 2² 3 × 10⁻⁶, 2⁵ × x⁴ 2⁶, তাহলে এখান থেকে এটা বিয়োগ করা হয় 2² আর x⁴ x⁴, অর্থাৎ 4x⁴। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার উত্তর এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরে ক্লিয়ার তোমরা ধারণা পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।